जलपाईगुड़ी वन विभाग बटले माध्यमिक और उच्च माध्यमिक परीक्षार्थी मन ले बस कर विशेष व्यवस्था करल जाई। माध्यमिक और उच्च माध्यमिक परीक्षा शुरू होवे के लिए एखन कुछ ही दिन बचे परीक्षार्थी मन अपन जीवन कर पहला पड़ाव कर परीक्षा देवे के लिए तैयार हुई चुकी है। जलपाईगुड़ी बैंकटपुर वन विभाग अंतर्गत मंतादारी ग्राम पंचायत कर महाराज घाट गांव कर अर्जुन नाम कर एगो माध्यमिक छात्र जे की बीते साल माध्यमिक परीक्षा लिखे के लिए जंगल कर रास्ता से स्कूल जात रहे उ बेरा रास्ता में ही जंगली हाथी अर्जुन कर ऊपर हमला करलक और ई हमला से अर्जुन कर घटना स्थल में ही मृत्यु हुई रहलक। ई घटना से परिवार कर साथ ही पूरा गांव में शोक कर माहौल छाई रहलक। ऐसन घटना दोबारा से केकरो से भी नहीं घटुक ओहेले जलपाईगुड़ी वन विभाग बटले जंगल कर आसपास जितना भी आवे जाए कर रास्ता है सुबह रास्ता के बंद करल जाई है। साथ ही प्रशासन और वन विभाग बटले सुबह परीक्षार्थी मन ले बस कर व्यवस्था भी करल जाए। साथ ही वन विभाग बटले विभिन्न इलाका में कड़ा नजर भी जारी रही। देखो पूरा रिपोर्ट। হাতিটা যেখানে আসছে মেইনলি ওটা করিডোরের মধ্যেই হয়তো আছে, আপনারা হয়তো খুঁজলে পেয়ে যাবেন। কারণ কিছু কিছু করিডোর যেগুলো আছে সেখান দিয়ে হাতিতে ন্যাচারাল মুভমেন্ট, ওটা হাতি নদীতে আসবেন, বনের প্রাচীন নদী আছে সেখানে হাতি জল খাবে, এটা তো জীব বৈচিত্র্যের একটা সাধারণ বিষয়। তো হাতি তো জল খাবে ফরেস্টের পাশে যদি ফরেস্টের পাশে যদি নদী থাকে বা হাতির মধ্যে দিয়ে যদি নদী থাকে তো হাতির ওটা বিচরণ ক্ষেত্র হিসেবেই ধরা হয়, এলিফ্যান্ট করিডোর বলে। বর্তমানে মানুষটাই নদীর মধ্যে চলে আসছে। মানুষও তো মানুষ তার প্রয়োজনে আসতেই পারে, সবাই মিলেই তো মানে হিউম্যান এবং ওয়াইল্ড লাইফ একসাথেই থাকতে হবে, কো এক্সিস্টেন্স যেটাকে বলে, এটাই বুঝতে হবে মানুষকে। থার্মাল ইমেজিং স্ক্যানার তারা ব্যবহার করছে ইদানিং, বিশেষ করে এই শীতকালটায় যেখানে ধরুন আপনার ওই ফগি ওয়েদার থাকছে এবং সেখানে অনেক সময় বন্যপ্রাণীকে দেখা যায় না। তো আশপাশের যে গ্রামীণ এলাকাগুলো আছে সেখানেও সমস্যা হয় এবং বন্যপ্রাণী যারা আধিকারিকরা আছেন তাদেরও এটাকে ম্যানেজ করতেও একটু অসুবিধা। সেই ক্ষেত্রে এই থার্মাল ইমেজিং স্ক্যানারটা অবশ্যই খুব আশাবাদী যে অত্যাধুনিক একটা যন্ত্র এবং তাতে তারা ভালো করে কাজ করতে পারবেন এবং এই যে কনফ্লিক্টের জায়গা মানুষ এবং বন্যপ্রাণীর যে সংঘাতের জায়গাটা সেটা অনেকটাই আশা করি আগামী দিনে কমে আসবে। আবার পাশাপাশি তাদেরকেও ট্র্যাক করা, ধরুন এই হাতি বা অন্যান্য বন্য জন্তুগুলো কোথায় যাচ্ছে, তাদের মুভমেন্ট কি আছে সেটা ম্যানেজ করতেও বন দপ্তরের আধিকারিকদের বোধহয় সুবিধা হবে। ফলে এই অবশ্যই একটা অত্যাধুনিক যন্ত্র, আমার মনে হয় যে এটা কার্যকরী হবে আর কি। এখানে বন দপ্তরের গরুমারা বন্যপ্রাণ বিভাগের পক্ষ থেকে মাননীয় ডিএফও সাহেব শ্রী দ্বিজপ্রতিম সেন মহাশয় কিছু অ্যাডভান্স ইকুইপমেন্ট বিনাগুড়ি রেঞ্জকে দিয়েছেন, যেটা বিভিন্ন সময় ওয়াইল্ড লাইফ হিউম্যান আর ওয়াইল্ড লাইফ মিটিগেশন যে সিচুয়েশনটা তৈরি হয়ে যায়, তো এই কনফ্লিক্টটাকে রিডিউস করার জন্য এটা স্যার সাপ্লাই দিয়েছে আমাদের, যেটা আমরা ইউটিলাইজ করছি। যার মধ্যে রয়েছে যেরকম ড্রোন দিয়েছে একটা, যেটা অ্যাডভান্স টেকনোলজি আছে, এবং থার্মাল স্ক্যানার, রেঞ্জ ফাইন্ডার আছে একটা, ট্রাঙ্কুলাইজ গান অ্যাডভান্স টেকনোলজি, এটা অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। তো এই জিনিসগুলো বিভিন্ন সময় যা সমস্যার সম্মুখীন হয়, যেমন বিভিন্ন সময় কুয়াশার কারণে আমাদের যে বন্য প্রাণীগুলোকে দেখা যায় না, হাতি বা অন্যান্য লেপার্ড স্ট্রেইং হয়ে গেলে, তো সেই সিচুয়েশানগুলোতে থার্মাল স্ক্যানার ইউজ করে আমরা বেশ পজিটিভ রেজাল্ট পাচ্ছি। লাস্ট 4-5 দিন আমরা ইউজ করছি।